আমরা থুতু যখন মুখ থেকে ফেলি, থুতু বাসলে শাহ কফ যেটা মুখে আসে, যে দিক দিয়া খালি পাই ওই দিক দিয়া থু করে মেরে দেই। এটা কি পশ্চিম না পূব, কেবলা না কেবলা না, এটা দেখার সময় আমরা পাই না। হাদিসে আসছে মান তাফালাতু জাহাল কিবলাতে জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফালাতুহু মা বাইনা আইনাইহি, যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেললো বা ইসলেশা কফ ইত্যাদি কেবলার দিকে ফেললো, তার কপালে এগুলো নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে। সবাই বুঝবে এই লোক কেবলার দিকে থুতু ফেলতো, কেবলার দিকে কফ ফেলতো। এই জন্য যদি কখনো ভুলে ফেলি তাহলে তওবা করে সামনে যেন আর না হয়, সাবধান থাকবো, সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আপনার মন খারাপ হলে আপনি এই সূরাটা পড়বেন। আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো বের হওয়ার রাস্তা নাই, কই যাব, কোথাও সফলতা নাই, সবাই আমাকে ভুল বুঝতেছে, এরকম মাঝে মাঝে হয় না? আমাদের সবার লাইফে আপস এন্ড ডাউনস আছে। আপনি যখন ভারাক্রান্ত হবেন, কষ্টে থাকবেন, এই সূরাটা পড়বেন, দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন, চিন্তিত ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তামুক্ত করবার জন্য আল্লাহ তাআলা এই চমৎকার সূরাটি নাজিল করেছেন। আল্লাহ নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।